জাকাতের মশলা শোনাচ্ছিলাম। আগে কিছু বলেছি, তারপরে বহু বাকি আছে, তার মধ্যে থেকে কিছু বলছি আরো। किसी के पास हजारों रुपया नकद मौजूद है, लेकिन पूरे हजारों रुपए का या उससे भी ज्यादा कर्जदार है, तो उसको भी জাকাত का पैसा देना दुरुस्त है। কারোর কাছে ধরে নাও 1000 টাকা রয়েছে বা 1000 টাকার বেশি টাকা রয়েছে, কিন্তু তার উপরে 1000 টাকা পরিমাণ বা 1000 টাকার বেশি দেনা রয়েছে, তো এইরকম লোককে জাকাত দেওয়া যাবে, জাকাত देवा चलবে। और अगर कर्जा 1000 रुपए से कम हो तो देखो कर्जा देकर करके कितना रुपया बचता है। যদি বা তার কাছে 1000 টাকা রয়েছে কিন্তু তার দেনা যা রয়েছে দেনা 1000 টাকা থেকে কম, দেনা দেওয়ার পরে দেখতে হবে যে দেনা দেওয়ার পরে ওর কাছে কত টাকা বাঁচছে। अगर इतने बचे कि जितने में ज़कात वाजिब होती है, যদি বা এত পরিমাণ টাকা বাঁচে যে পরিমাণ টাকা বাঁচলে জাকাত ওয়াজিব হবে, তো उसको জাকাত का पैसा देना दुरुस्त। এই রকম লোককে জাকাতের পয়সা দেওয়া চলবে না। और अगर उससे कम बचे तो देना दुरुस्त, বা ওর থেকে যদি কম বাঁচে তাহলে তাকে জাকাত দেওয়া চলবে। एक शख्स अपने घर का ठहरा मालदार है। একটা মানুষ নিজের ঘরে নিজের বাড়িতে মালদার, বাড়িতে যখন থাকে সে কি অনেক মালের মালিক বা অনেক মালদার। लेकिन कहीं सफर में आया, কিন্তু সে কোনো জায়গায় সফরে এসছে। इत्तेफाक हुआ कि उसके पास कुछ खर्च नहीं, এমন হয়েছে হঠাৎ তার কাছে কোনো পয়সা আর বেঁচে নেই, যা পয়সা নিয়ে বের হয়েছিল সব শেষ হয়ে গেছে। नहीं रहा, सारे माल चोरी हो गया, বা যে সমস্ত মাল ছিল যে সমস্ত টাকা পয়সা ছিল কোনো কারণবশত চুরি হয়ে গেছে। और कोई वजह ऐसी हो कि अब घर तक पहुंचने का कुछ खर्च नहीं, বা অন্য কোনো কারণবশত এমন হয়ে গেছে যে তার কাছে আর মোটে কিছু টাকা পয়সা নেই, ঘরে যাওয়ার মতো পয়সা তার কাছে নেই, সফরে গিয়ে ফেসে গেছে। ऐसे शख्स को भी ज़कात देना दुरुस्त है, এই রকম লোককে জাকাত দেওয়া চলবে। ऐसे ही अगर हाजी के पास रास्ते में खर्च चूक गया, যদি বা এরকম হয় কোনো হাজি সাহেব হজ করতে গিয়েছে কিন্তু ওরা হজ করতে গিয়ে রাস্তার মাঝখানে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, ফিরে আসতে পারছে না। और उसके घर में मालदार रहते हैं, কিন্তু ঘরে যখন থাকে মালদার থাকে বা ঘরে তার মাল রয়েছে, মাল দৌলত ঘরে সব রয়েছে, उसको भी देना दुरुस्त है, এইরকম লোককেও জাকাত দেওয়া চলবে। সে হজ করতে এসছে, হজে এসে কোনো কারণবশত টাকা পয়সা শেষ হয় কিন্তু ঘরে মাল রয়েছে, কিন্তু ঘরে মাল থাকলে কি তার কাছে নেই, ওই জন্য এইরকম লোককে সাহায্য করে জাকাতের পয়সা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া যাবে। জাকাত का पैसा किसी काफिरों को देना दुरुस्त नहीं, জাকাতের পয়সা কোনো কাফিরকে দিলে জাকাত আদায় হবে না। মুসলমান হি কো দেবে, মুসলমানকেই দিতে হবে, মুসলমান ছাড়া অন্য কাউকে দিলে জাকাত আদায় হবে না। और জাকাত और उश्र और सदका फितर, नज़र और कफ़ारे के सिवा और खैरात का काफिरों को देना भी दुरुस्त है। हाँ, জাকাত ছাড়া জাকাত উশুর আর সদকায়ে ফিতর, উশরি দেওয়া বা সদকায়ে ফিতর দেওয়া, নজরের পয়সা যেগুলো মানত করে, কাফারার পয়সা, এ সমস্ত ছাড়া যদি বা কেউ নিজের তরফ থেকে দান করে বা কারোর ভালো হয়ে যাক, ও আমার টাকায় কিছু ওর যদি উপকার হয় হোক বলে যদি এরকম কোন নিয়তে শুধু দান করে দেয়, কোনো কাফিরকেও দান করলেও দান হয়ে যাবে, চলবে, অসুবিধা নেই। ज़कात के पैसे से मस्जिद बनाना या किसी लावारिस मुर्दे का गोरो कफन कर देना, জাকাতের পয়সা দিয়ে কোনো মসজিদ তৈরি করা বা জাকাতের পয়সা দিয়ে কোনো লাওয়ারিস লাশকে তার গোরের খরচা, কবরের খরচা বা তার কাফন দাফনের খরচা করে দেওয়া, या मुर्दे की तरफ से उसका कर्जा अदा कर देना, বা মুর্দারের তরফ থেকে জাকাতের পয়সা দিয়ে তার ধার দেনা মিটিয়ে দেওয়া,
या किसी और नेक काम में लगा देना दुरुस्त नहीं বা কোন অন্য কোনো নেক কাজ করে দেওয়াও চলবে না जब तक किसी मुस्तहिक को दे যতক্ষণ পর্যন্ত যাকাতের পয়সা কোনো মুস্তাহিকের হাতে না দেবে ততক্ষণ পর্যন্ত যাকাত আদায় হবে না যাকাত আদা না होगी যাকাত আদায় হবে না মুস্তাহিকের হাতে দিতে হবে যে মাল যাকাত নেওয়ার উপযোগী তার হাতে মাল পৌঁছাতে হবে তবেই যাকাত আদায় হবে অন্যথায় যাকাত আদায় হবে না अपने ज़कात का पैसा अपने माँ बाप दादा दादी नाना नानी निजेर ज़कातेर पैसा निजेर माँ बाप निजेर दादा दादी निजेर नाना नानी के नाना नानीर पर परदादा वगैरह बा दादा दादा यही रकम लोकेर ऊपर जिन लोगों से ये पैदा हुआ है যে সমস্ত লোক থেকে এর সিলসিলা চলে আসছে বা ওর আব্বা তার আব্বা ও পয়দা হয়েছে हुआ है उनको देना दुरुस्त नहीं এই রকম লোককে जाकात दिले जाकात আদায় হবে না इसी तरह अपने औलाद और पोते पड़ोते মানে এই রকম ভাবে নিজের সন্তান বা নিজের নাতি নিজের পুঁতি নিজের নাতির নাতি নিজের নাতির ছেলেপুলে नवासे वगैरह नाती वगैरह जो लोग उसके औलाद में दाखिल है যে সমস্ত লোক ওর সন্তানের মধ্যে পড়ে যায় সন্তানের লেভেলে পড়ে যায় औलाদের লেভেলে পড়ে যায় उनको भी देना दुरुस्त नहीं এই রকম লোককে যাকাত দেওয়া চলবে না ऐसे ही बीवी अपने मियाँ को और मियाँ अपने बीवी को যাকাত नहीं दे सकते এরকম ভাবে বিবি আপনার স্বামী নিজের স্বামীকে বা স্বামী নিজের স্ত্রীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না যাকাতের বিষয়ে বলছিলাম ওদিকে যে কিছু মুস্তাহিকের হাতে দেওয়া ছাড়া কি লিখেছে ওই বিষয়ে যে इससे समझ में आ गया होगा এর থেকে এইটা বুঝে এসেছে कि हर किस्म की कमेटी और चांदा नेज ऐसे मदारिस में जहाँ माल रकम का खर्च बाज़ाब्ता मुस्तहिकिन पर ना किया जाता है বা এইরকম জায়গায় যাকাতের পয়সা না দেওয়া যেখানে চাঁদাতলি নেওয়া হয় বা এমন কোনো মাদ্রাসা যেখানে যাকাতের পয়সা তো নেয় কিন্তু খরচ করে কোন জায়গায় সেটা জেনে তাকে যাকাত দিতে হবে मुस्ताहिकेर हाथे यदि ना पड़े যেমন বলছি মুস্তাহিকিন पर ना किया जाता हो तनखा नुमाइश বা ওই সমস্ত যাকাতের পয়সা নিয়ে যে সমস্ত মুলাজিমরা কাজ করে তাদেরকে মাইনে দেওয়া বা তাদের ওই সমস্ত বিল্ডিং বা মাদ্রাসা মসজিদের কাজে লাগিয়ে দেওয়া এই সমস্ত পয়সা নিয়ে যদি লাগিয়ে দেয় তো কি হবে তার যাকাতটা नष्ट हो जाते हैं नुमाइश वगैरह खर्च करते हैं वहाँ देना हरगिज जायज़ नहीं এই রকম জায়গায় যাকাত দিলে যাকাত দেওয়া চলবে যাকাত আদায় হবে না इसमें अक्सरियत से कोताही होती है এই রকম বিষয়ে বেশিরভাগ জায়গায় খুব কমই হয়ে থাকে যে এমন জায়গায় যাকাত দিচ্ছি আমার যাকাত আদায় হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝতেও পারি না যাকাতের টাকা কোন জায়গায় ব্যয় হচ্ছে যাকাতের টাকা মুস্তাহিকের উপরে খরচা হচ্ছে না অন্য জায়গায় হচ্ছে যদি অন্য জায়গায় হয়ে থাকে তাহলে তোমার যাকাত আদায় হবে না সেই দিকে খেয়াল করে আমাদেরকে যাকাত দিতে হবে उन रिश्तेदारों के सिवा और सबको যাকাত देना दुरुस्त है এই রকম रिश्तेदार ছাড়া বাকি सबके যাকাত দেওয়া চলবে जैसे भाई बहन যেমন भाई बोन भातीजी भाईजी भांजी भाईजी भाईपो चाचा फूफी चाचा फूफी এরকম লোক খালা মামু সতেলা মা সৎমা সতেলা বাপ শতত বাপ দাইমা শাশুড়ি
শাশুড়ি, খুসর, শ্বশুর, অগৈরা সবকো দেনা দুরুস্ত। এই সমস্ত লোকদেরকে জাকাত দেওয়া চলবে, জাকাত দিতে পারে। नाबालिग लड़के का बाप अगर मालदार हो तो उसको জাকাত দেনা दुरुस्त नहीं। যদি বা কোনো ছেলে নাবালক হয় আর তার বাপ কিন্তু মালদার, তার বাপ মালদার, ওই রকম নাবালক বাচ্চারা হচ্ছে জাকাতের পয়সা দিলে জাকাত আদায় হবে না। और अगर लड़का लड़की बालिग हो गए, যদি বা ছেলে মেয়ে बालिग হয়ে যায় और खुद वो मालदार नहीं, কিন্তু ও নিজেরা ওরা বাপ বেটা বেটি যেগুলো বড় হয়েছে ওরা বালেগ হয়ে গেছে কিন্তু ওরা মালদার নয়, लेकिन उनके बाप मालदार है, কিন্তু ওর বাপ মালদার, তো उनको दे देना दुरुस्त। তো ওই সমস্ত ছেলেপুলেদেরকে জাকাতের পয়সা দেওয়া চলবে। তারপরে আরও আছে, আগে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।